ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হায়দার রিনা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় মিট বক্স তৈরি করবেন, সেই রেসিপিটাই আমি আজকে শেয়ার করব। এর জন্য এখানে আমি নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আলু কেটে, তারপর চিকেন নিয়েছি লম্বা করে কেটে, সসেস নিয়েছি। সসেস আমি এখানে 3টি নিয়েছি, আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তারপর আমি এখানে নিব হচ্ছে চিকেন বল, মানে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। আসলে আপনারা চাইলে সসেস, চিকেন বল এগুলো বাসায়ও বানিয়ে নিতে পারেন। আমি আসলে এখানে কিনাটা ইউজ করেছি, সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে সসেস এবং চিকেন বল আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে রাখবো। এই মিট বক্সটা খেতে এতটা ইয়ামি, আসলে আমার বেবি অনেক পছন্দ করে। তো সব সময় আসলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব হয় না, তো সেই জন্য আমার বেবির অনেক পছন্দ। সেই জন্য এটা আমি প্রায় সময় বাসায় কিভাবে তৈরি করি খুব সহজে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি এখন চিকেন বলগুলো এভাবে ছুরি দিয়ে কেটে নিব। আপনারা চাইলে চিকেন বল বাসায় বানিয়ে নিতে পারেন। আমি অনেক সময় এটা বাসায় বানিয়ে রাখি, কিন্তু এখন আমার ছিল না, তাই আমি এটা কিনাটাই ইউজ করেছি চিকেন বল। আপনারা বানিয়ে নিতে পারবেন। বাসায় কোনো গেস্ট আসলে খুব সহজে এটা আসলে বানিয়ে নিতে পারবেন। এতে করে আপনার রান্নার সবাই অনেক বেশি প্রশংসা করবে। আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। আমি আসলে খুব সহজে কিভাবে মিট বক্সটা বানাই বাসায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বলে চিকেনগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে এটা নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে আলুটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আসলে যেভাবে কাটা হয় সেভাবে কাটতে হবে। খুব বেশি মোটা করাও যাবে না, আবার চিকন করাও যাবে না। আমি এখানে সসেস এবং চিকেন বলটাও নিয়ে নিচ্ছি। সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আসলে এটা বানাই, আমি সবটাই শেয়ার করব ভিডিওতে। প্রথমে আমি এখানে ইউজ করব আমার সিক্রেট শাহি মশলা। আমি আসলে এটা বাসায় কিভাবে বানাই সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। তো সেই শাহি মশলাটা এখানে আমি দিয়েছি 1 চামচ পরিমাণ। তারপর এখানে ইউজ করতে হবে হচ্ছে কাশ্মীরি মরিচ গুঁড়ো, যেটা আসলে তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। এখানে আমি কাশ্মীরি মরিচ গুঁড়োটা নিয়ে নিচ্ছি। আপনারা 1 টেবিল চামচ পরিমাণ নেবেন। এটা আসলে খুব বেশি ঝাল হয় না, কালারের জন্য, আসলে কালারটা অনেক সুন্দর হয় সেই জন্য ইউজ করা হয়। তারপর আমি এখানে পরিমাণ মতো সয়া সস দিয়ে দিব। অবশ্যই সয়া সসটা দিতে হবে, মিট বক্স তৈরি করার জন্য সয়া সসটা অবশ্যই দিতে হবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা অবশ্যই দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ দিতে হবে। তারপর আমি এখানে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট ইউজ করব। এই মিট বক্সটা খেতে যে এত মজা, আপনারা এভাবে অবশ্যই বাসায় বানাবেন, আমার রিকোয়েস্ট থাকলো। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটি একটু এখানে বেশি পরিমাণ দিতে হবে। কর্নফ্লাওয়ার এবং ময়দা, আটা দেওয়া যাবে না, ময়দা এবং কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে এখানে। এখন আমি এখানে ইউজ করব বারবিকিউ সস। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ সস ইউজ করতে পারেন। তো বারবিকিউ সসটা দিলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো এখানে আমি কতটুকু পরিমাণ, খুব বেশি দিতে হবে না, সামান্য পরিমাণ দিলেই হবে, কারণ এটা আমি পরে আবার ইউজ করব, সেই জন্য এখন আমি খুব বেশি ইউজ করতেছি না। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে হাতে
মিক্সড করে নিব। এখানে কিন্তু কোনো পানি এগুলা ইউজ করা যাবে না, এভাবে মাখা মাখা করে মিক্সড করে নিতে হবে। এখন আমি ফ্রাই প্যানে ভেজে নিব, সেজন্য তেলটা একটু হালকা গরম করে নিতে হবে। তারপর সবগুলো একবারে দেয়া যাবে না, এভাবে হালকা হালকা করে এভাবে ছিটিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, কারণ সবটা দিলে এইভাবে হবে না, আলাদা আলাদা করে দিয়ে দিতে হবে। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রাখতে হবে, খুব বেশি লো রাখা যাবে না, হাইও রাখা যাবে না, তাহলে সমস্যা হবে। যেভাবে হালকাভাবে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে। দেখতে পাচ্ছেন এই যে আমার ভাজা প্রায় হয়ে যাচ্ছে, একটু লাল টাইপের যখন হবে, আবার বেশি পোড়া যাবে না, এরকম কালার যখন আসবে সেটা আমি নামিয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভাজাটা। এই মিট বক্সটা আসলে আপনারা চাইলে খুব সহজেই বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিতে পারবেন। সব সময় আসলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব হয় না, তো বাসায় যদি এভাবে বানানো যায় এত ইয়ামি করে, তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার কি। এখন সবশেষে এখানে মেয়োনিজ ইউজ করতে হবে। আপনারা চাইলে কিনা মেয়োনিজটা আসলে ইউজ করতে পারেন। আমি এখানে মেয়োনিজটা বানিয়ে নিয়েছি, তো এটার একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে মেয়োনিজের উপরে একটু লেবুর রস ছিটিয়ে দিয়েছি। আপনারা বাসায় কিভাবে আসলে বানাবেন মেয়োনিজ, এটা আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো এই যে লেবুর রসটা আমি একটু মিক্সড করে নিচ্ছি মেয়োনিজে, তারপর এটা আমি আসলে মাংসগুলোর সঙ্গে মিক্সড করব। আমি একটা বড় বল নিয়ে নিয়েছি, আপনারা একটু মিক্সড করার জন্য একটা বড় বল নিয়ে নেবেন। প্রথমে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিচ্ছি, চিকেনগুলো। তো এখন এখানে আমি মেয়োনিজ ইউজ করব। মানে এটা খেতে এত মজা, আপনারা বাসায় বানালে আসলে বুঝতে পারবেন যে এত মজা হয়। এই যে দেখেন আমি এখানে মেয়োনিজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, সেজন্য আসলে হোমমেড মেয়োনিজটা অনেক ভালো। এটা কিনা মেয়োনিজের থেকে হোমমেড মেয়োনিজ দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে, কারণ আমি দুইভাবে বানিয়ে দেখেছি, আমার কাছে হোমমেড মেয়োনিজ দিয়ে বানানোটাই বেশি ভালো লাগে। এখন আবার এখানে আমি বারবিকিউ সস ইউজ করব। তো মানে এখানে আপনি মেয়োনিজ ইউজ করার পরে বারবিকিউ সস আবার দিতে হবে। তো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। তারপর এখানে আবার উপরে একটু বারবিকিউ সস দিয়েছি ডেকোরেশনের জন্য। দেখেন কতটা ইয়ামি লাগছে। তো আপনারা অবশ্যই এটা বানাবেন আমার রিকোয়েস্টে থাকলো, এবং আমার চ্যানেলে কোন কোন ধরনের রান্না বিষয়ক ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।